অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে অনুশীলনী 8.1-এর 11 নম্বর প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে দেখো 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে, প্রমাণ করো যে সামান্তরিকের যে কোনো দুইটি বিপরীত কোণের সমদ্বিখণ্ডক পরস্পর সমান্তরাল। তার মানে একটা সামান্তরিক থাকবে, এই সামান্তরিকের বিপরীত কোণ এর সমদ্বিখণ্ডক পরস্পর সমান্তরাল। তো মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক, এ কোণের বিপরীত কোণ হচ্ছে সি কোণ। তো এ কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ডক পরস্পর সমান্তরাল, সেটাই আমরা প্রমাণ করব। তো শুরুতেই আমরা এই প্রশ্নটার আলোকে চিত্রটা অঙ্কন করে নিই। তো এখানে প্রথমে আমাদের সামান্তরিকের একটা প্রয়োজন ছিল। তো এখানে এ বি সি ডি একটি সামান্তরিক অঙ্কন করে নিয়েছি। এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো দুইটি বিপরীত কোণের সমদ্বিখণ্ডক, তার মানে এ কোণের সমদ্বিখণ্ডক আর এর বিপরীত কোণ হচ্ছে সি কোণ, এই সি কোণের সমদ্বিখণ্ডক আমরা বের করব। তো দেখো, এর সমদ্বিখণ্ডক বের করতে হলে শুরুতেই তোমরা যে এখানে কোণ অঙ্কন করে তার সমদ্বিখণ্ডক বের করতে পারো। তো দেখো, আমি এখানে আনুমানিক করে এর সমদ্বিখণ্ডকটা বের করে নিচ্ছি। তো মনে করো যে এ কোণের সমদ্বিখণ্ডক এ ই ধরে নিব, এ ই। আচ্ছা, এ কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এ ই। আচ্ছা, এবার এই সি কোণের সমদ্বিখণ্ডক, তার মানে এ কোণের বিপরীত কোণ হচ্ছে কোনটা? সি কোণ। তো সি কোণের সমদ্বিখণ্ডক, তো সি কোণের সমদ্বিখণ্ডকটা আমরা বের করে নিই। এটা মনে করি যে সি কোণের সমদ্বিখণ্ডক। তো সি কোণের সমদ্বিখণ্ডক সি এফ। আচ্ছা, এখন আমাদের প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে এ ই সমান্তরাল সি এফ, এই দুটা সমান্তরাল প্রমাণ করতে হবে। তো দেখো, শুরুতে আমরা বিশেষ নির্বাচন একটু লিখে নিই। তো বিশেষ নির্বাচন লেখার সময় আমরা শুরুতেই বলবো যে মনে করি এ বি সি ডি একটি সামান্তরিকের এ কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ডক এ ই এবং সি এফ। আচ্ছা, মনে করি এ বি সি ডি, এ বি সি ডি সামান্তরিকের এ কোণ এবং সি কোণ, এ কোণ ও সি কোণ এর সমদ্বিখণ্ডক তো এ কোণের সমদ্বিখণ্ডক কি? এ কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এ ই, এ ই ও সি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে সি এফ, সি এফ। যথাক্রমে দেখো, এ ই কোন বিন্দুতে ছেদ করে? যে ডিসি বা সিডি ই বিন্দুতে ছেদ করে, তাহলে সিডি। এবার সি কোণের সমদ্বিখণ্ডক এফ, এ বি ও এ বি কে, তাহলে এ কোণের সমদ্বিখণ্ডক ই, সিডিকে ই বিন্দুতে, ই ও সিএফ সমদ্বিখণ্ডক বি এ কে এফ বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এখন আমাদের প্রমাণ করতে হবে। এখানে বলেই দেওয়া আছে কি প্রমাণটা করতে হবে।
এর যে কোনো দুইটি বিপরীত কোণের সমদ্বিখণ্ডক পরস্পর সমান্তরাল। তার মানে এ কোণের সমদ্বিখণ্ডক এই এবং সি কোণের সমদ্বিখণ্ডক সিএফ, এই দুটা যে সমান্তরাল সেটাই আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে যে এই সমান্তরাল সিএফ। আচ্ছা, এবার প্রমাণে আসা যাক। প্রমাণ। তো দেখো, প্রমাণে আমরা এখানে লক্ষ্য করি এই বি এ ডি এর সমদ্বিখণ্ডক। এক নাম্বার, এই বি এ ডি, কোণ বি এ ডি এর সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক। আচ্ছা, তাহলে এই যদি বি এ ডি এর সমদ্বিখণ্ডক হয়, তাহলে আমরা এখানে বলতে পারবো ই এ এফ, অর্থাৎ ই এ এফ, তার মানে এই যে এই কোণ সমান, অতএব ই এ এফ সমান হাফ ইন্টু, অর্থাৎ যে কোনো কোণের সমদ্বিখণ্ডক কোণটাকে দুই ভাগে বিভক্ত করে। অর্থাৎ এখানে এই যে এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণ এ কোণকে সমান দুই ভাগে বিভক্ত করেছে। তাই আমরা এখানে বলতে পারি যে বি এ ডি কোণের এখানে এই কোণটা হচ্ছে আমাদের হাফ, অর্থাৎ ই এ এফ, এই কোণটা হচ্ছে কি অর্ধেক। কার অর্ধেক? বি এ ডি কোণের অর্ধেক। তাহলে কোণ বি এ ডি। আচ্ছা, আমরা 2 নাম্বার অনুরূপভাবে নিয়ে আসতে পারি। অনুরূপ ভাবে ই সি এফ, অর্থাৎ এই কোণ, এই কোণটা লক্ষ্য করি আমরা অনুরূপভাবে নিয়ে আসবো ই সি এফ। তাহলে এই কোণ ই সি এফ, অর্থাৎ এই কোণটা কার অর্ধেক? বি সি ডি কোণের অর্ধেক। তাহলে হাফ ইন্টু বি সি ডি। আচ্ছা, এইবার লক্ষ্য করো, এবার আমরা বলতে পারি যে এখানে দেখো 1 নম্বরে আছে ই এ এফ সমান হাফ ইন্টু বিডি, বি এ ডি কোণ, এবং ই সি এফ সমান হাফ ইন্টু বি সি ডি কোণ। অর্থাৎ এই যে ই এ এফ এই কোণ সমান হচ্ছে বি এ ডি কোণের অর্ধেক, এবং ই সি এফ এই কোণটা হচ্ছে বি সি ডি কোণের অর্ধেক। অর্থাৎ এই কোণ সমান যত বড়, এই কোণও সমান তত বড়। তাই আমরা বলতে পারি ই এ এফ, অতএব কোণ ই এ এফ সমান কোণ ই সি এফ। আচ্ছা, এবার আসো 3 নাম্বার ধাপে। তো 3 নাম্বার ধাপে আমরা এখানে লক্ষ্য করি, দেখো এ বি সমান্তরাল সিডি। এ বি আর সিডিটা হচ্ছে সমান্তরাল। আবার এ বি সমান্তরাল সিডি এবং এ ই এদের ছেদক। আচ্ছা, এ বি সমান্তরাল সিডি যদি হয়, তাহলে এ ই হচ্ছে এদের ছেদক,
তাহলে এখানে আমরা বলতে পারবো কোণ এ ই ডি, অর্থাৎ এই কোণ এ ই ডি সমান কোণ ই এ এফ, অর্থাৎ এই কোণ। তার মানে একান্তর কোণ, এই যে এই কোণের একান্তর কোণ হচ্ছে এটা। তো এই একান্তর কোণ কি হচ্ছে আমাদের এ ই ডি, এর একান্তর কোণ হচ্ছে কোনটা ই এ এফ, ই এ এফ। অতএব এ ই ডি এই কোণ সমান, অর্থাৎ এ ই ডি সমান আমরা বলতে পারি কোণ ই সি এফ, অর্থাৎ ইসিএফ, ইএএফ সমান হচ্ছে ইসিএফ। তো দেখো এই যে আমরা দিয়ে দিয়েছি এখানে ইসিএফ। তো আচ্ছা, এটা হলো, কিন্তু এরা হচ্ছে অনুরূপ কোণ, কিন্তু এরা অনুরূপ কোণ। তাহলে এখন আমরা দেখো বলতে পারি এখানে এ ই সমান্তরাল সিএফ, এ ই সমান্তরাল সি এফ, আর এটাই প্রমাণিত। কারণ আমরা এখানে প্রমাণ করতে কি চাইছিলাম, যে এ ই সমান্তরাল সিএফ। তো দেখো এ ই সমান্তরাল সিএফ, এটা প্রমাণ হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 11 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।